আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী রাজ্য রাজনীতির একটি চর্চিত কেন্দ্র যাদবপুরের সমীক্ষার রিপোর্ট প্রকাশ করতে চলেছি। সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে, কিন্তু সমীক্ষার যে তথ্য তাতে কোন দল জয়ী হতে পারে সেটা জানতে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সমীক্ষার প্রথমেই দেখে নেওয়া যাক 2019-এর লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এ যাদবপুর লোকসভায় বিজেপি ভোট পেয়েছিল 27.37%। তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী ভোট পেয়েছিলেন 47.91%। সিপিআইএম প্রার্থী প্রবীণ নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিগত লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিলেন 21.04%। কার্যতই বিগত লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকেই এই 11 সালের পরবর্তী সময় থেকেই এই লোকসভা কেন্দ্রটি রেখেছে নিজেদের দখলে। যাদবপুর লোকসভা কেন্দ্রটি গ্রাম এবং শহরের বিভিন্ন কেন্দ্র নিয়েই তৈরি, তাই ডিপিভি যে রিপোর্ট দিচ্ছে সেটা আমরা এখন প্রকাশ করতে চলেছি। 2024 সালে যাদবপুর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গাঙ্গুলিকে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তিনি পেতে পারেন 30.44% ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে এবছর প্রার্থী পরিবর্তন করেছে। বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকে টিকিট না দিয়ে এবছর এই কেন্দ্রে তারা টিকিট দিয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে, অর্থাৎ অভিনেত্রীর ট্র্যাডিশনটা তারা ধরেই রেখেছেন। এই কেন্দ্রে তিনি পেতে পারেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ পেতে পারেন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 34.56% ভোট। কার্যতই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ অনেকটা কমছে। এ প্রসঙ্গে সমীক্ষক সংস্থা দাবি করেছে এসএসসি টেট কেলেঙ্কারি এই কেন্দ্রে একটি বিশাল প্রভাব ফেলেছে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে। অপরদিকে সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে তরুণ নেতা সৃজন ভট্টাচার্যকে। এলাকার মানুষের সাথে তার সখ্যতা এবং বিভিন্ন আন্দোলনের কর্মসূচিতে তার যোগদান এই কেন্দ্রে একটি প্রভাব ফেলবে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পেতে পারেন 32.21% ভোট। কার্যতই এই কেন্দ্র থেকে সমীক্ষার নিরিখে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সমীক্ষক সংস্থা ডিপিভি এও দাবি করেছে যদি 2 থেকে 3% ভোটের সুইং হয় তাহলে এই কেন্দ্র থেকে বিজেপি, তৃণমূল কংগ্রেস অথবা সিপিআইএম এর মধ্যে যে কোনো দল এই কেন্দ্রে জয়ী হতে পারে। প্রসঙ্গত বলে রাখি, এই রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি। এই কেন্দ্রে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ বিগত দিনের সমীক্ষায় আমরা অনেক সময় দেখেছি সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে মিলে যায়, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। আপনাদের এই কেন্দ্রের রিপোর্ট নিয়ে কোনো রকম মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।